আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। দলটি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এখন আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেছে বলে সমালোচনা শুরু হয়েছে, যেখানে অন্য প্রায় সব রাজনৈতিক দল এক হয়ে জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি তুলেছে, সেখানে জাতীয় পার্টি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা শুরু করছে। এমন সমালোচনার মধ্যে মুখ খুলেছে জাতীয় পার্টি। শনিবার জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন নিয়ে দলটির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফার দেয়া বক্তব্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কোনো সিদ্ধান্ত ছাড়াই কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল বা নেতাদের সম্পর্কে মন্তব্য করেন, সেটিকে দলীয় অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এদিকে জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর উল্লেখ করে তাদের নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ প্রায় ৩০টি দল। ৫ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ মোড়ে গণ অধিকার পরিষদের ৩ দফা দাবিতে সংহতি সমাবেশে এ দাবি করেন ৩০ দলের নেতারা। ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর বলে প্রচার শুরু করে এবং দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দিয়ে হামলারও চেষ্টা হয়েছে। এ নিয়ে দলটির মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। যারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় তাদের কথা হলো, জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিস্টের দোষর। তাদের মতে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। আর যারা বিচারের মাধ্যমে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তাদের মতে ফ্যাসিস্ট দলগুলোকে জনগণই নিষিদ্ধ করে দিয়েছে, বাকিটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করা যায়।